সবুজে ঘেরা এক বিশাল বনের নাম ছিল সুন্দরবনপুর। বন্ধুরা, আমি এখন বুড়ো হয়ে গেছি, আগের মতো আর বন সামলাতে পারি না। তাই তোমাদের মধ্য থেকে নতুন রাজা বেছে নিতে হবে। ঠিক বলেছেন মহারাজ, বন পরিচালনার জন্য একজন যোগ্য নেতা দরকার। কিন্তু কি হবে সেই নেতা? যে সবচেয়ে শক্তিশালী সেই রাজা হওয়া উচিত। শুধু শক্তিশালী হলেই রাজা হওয়া যায় না, বুদ্ধিও থাকতে হয়। তুমি আবার রাজা হবে নাকি? কেন, আমি কি পারবো না? তুমি তো ছোট্ট একটা শিয়াল, তুমি আবার রাজা হবে? ছোট হলে কি হবে, মাথা কিন্তু বড় বড় অনেকের চেয়েও বেশি কাজ করে। সবাই আমাকে ছোট মনে করে। এবার এমন কিছু করতে হবে যাতে পুরো বন আমাকে রাজা মানতে বাধ্য হয়। খরগোশ ভাই, তুমি কি জানো? কি জানবো? গত রাতে আকাশের দেবতা আমার স্বপ্নে এসেছিলেন। সত্যি? হ্যাঁ, তিনি বলেছেন বনের নতুন রাজা হবে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। আরে বাবা, এই খবরটা সবাইকে বলে দিও। খরগোশ খবরটা ছড়িয়ে দিল। একদিনের মধ্যেই পুরো বনে গুজব ছড়িয়ে গেল। সবাই বলতে লাগলো, আকাশের দেবতা নাকি নতুন রাজা ঠিক করে দিয়েছেন। পরদিন বনের মাঠে আবার সভা বসল। আজ আমরা নতুন রাজা বেছে নেব। কাকে রাজা বানালে ভালো হবে, তোমাদের মতামত জানতে চাই। তার আগে একটা পরীক্ষা হোক। কি পরীক্ষা? যে সবচেয়ে বুদ্ধিমান সেই হবে রাজা। ঠিক আছে, পরীক্ষা হোক। প্রথম পরীক্ষা হবে ধাঁধার। বলো তো, এমন কি জিনিস যা যত বাড়ে তত কমে? এটা কি ধাঁধা নাকি অন্য কিছু? আমি জানি না, অন্য একটা বলো। এমন ধাঁধা আমি জীবনেও পারবো না। উত্তর কি তুমি বলে দাও? বয়স। এখন দ্বিতীয় ধাঁধা, যত নেবে তত বড় হবে। এটা কি? এমন ধাঁধা আমি কখনোই পারবো না। এটা হলো গর্ত। এভাবে একের পর এক ধাঁধার উত্তর দিয়ে শিয়াল সবাইকে মুগ্ধ করে দিল। আমি তো এমন ধাঁধা জীবনে শুনিনি। শিয়াল সত্যিই অনেক বুদ্ধিমান। স্বীকার করতেই হবে। কিন্তু শিয়ালের মনে হলো শুধু ধাঁধা দিয়ে রাজা হওয়া যাবে না। তাই সে আরেকটা পরিকল্পনা করল। এক রাতে সে বনের গভীরে গিয়ে গর্জনের মতো ভয়ঙ্কর শব্দ করতে লাগলো। কাল রাতে ভয়ঙ্কর দানব এসেছে। আমি তো ঘুমাতেই পারিনি। আমিও খুব ভয় পেয়েছি। ভয় পেও না, আমি দানবটাকে সামলাবো। তুমি সামলাবে আকাশের মতো দানবকে? নিজের শরীর তো দেখো। হ্যাঁ, তোমরা শুধু দেখতে থাকো, আজ রাতের মধ্যে সব করব। সেই রাতে আবার শব্দ হলো। পরদিন সে ফিরে এসে বলল, তোমরা জানো, কাল রাতে দানবকে আমি ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। সত্যি? তুমি তো খুব ভালো কাজ করেছো। বাহ, তুমি তো বীর হয়ে গেছো। এটা তো আমার বাঁ হাতের খেলা। তুমি না থাকলে আমরা হয়তো শেষ হয়ে যেতাম। কিন্তু আমার মনে হয় কিছু একটা গন্ডগোল আছে। কেন মনে হয় তোমার? কারণ আজ পর্যন্ত দানবকে কেউ দেখেনি, শুধু শব্দ শুনেছে। তাহলে এখন কি হবে? সমস্যা নাই, আমি সত্যটা খুঁজে বের করব। দেখা যাবে। পরের রাতে পেঁচা গাছের ডালে লুকিয়ে রইল। তাহলে এই হলো আসল রহস্য। পরদিন সকালে আবার সভা বসল। কাকে রাজা বানালে ভালো হবে, তোমাদের মতামত জানতে চাই। আমার মনে হয় শিয়ালকেই রাজা করা উচিত।
আমিও রাজি আছি। তাহলে আমিও। 1 মিনিট রাজামশাই, কি হয়েছে তোমার ঈগল? সত্য কথা বলার সময় এসেছে রাজামশাই। যে দানবের কথা সবাই বলছো, সেই দানব বলে কিছুই নেই। কি বলছো তুমি? দানবের শব্দ শিয়াল নিজেই করত। কি বলো তুমি আবল তাবল? এটা কি সত্যি? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। শিয়াল, এটা কি সত্য? উত্তর দাও। হ্যাঁ, সত্যি। তুমি আমাদের বোকা বানিয়েছো। আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম। তুমি প্রতারণা করেছো। আমি শুধু চেয়েছিলাম সবাই আমাকে সম্মান করুক। সম্মান কখনো প্রতারণা করে পাওয়া যায় না। তোমার বুদ্ধি আছে, এটা সত্যি, কিন্তু একজন রাজা কি সৎ হতে হয়? যে নিজের বন্ধুদের ঠকায় সে নেতা হতে পারে না। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। ঠিক আছে, এবারের মতো ক্ষমা করলাম, আর যেন এমন ভুল না হয়। কয়েকদিন পর বনে হঠাৎ বড় বিপদ এলো। ভয়ঙ্কর ঝড় শুরু হলো। সব প্রাণী দিশেহারা হয়ে গেল। বাঁচাও, বাঁচাও! আমরা এখন কি করব? সব শেষ হয়ে যাবে। সবাই আমার কথা শুনো। এখন আবার কি? রাগ পরে করো, আগে জীবন বাঁচাও। বলো, কি করতে হবে? সব ছোট প্রাণী পাহাড়ের গুহায় যাবে। হাতিরা রাস্তা পরিষ্কার করবে। বানররা গাছের ওপরে উঠে সবাইকে পথ দেখাবে। ভালো বুদ্ধি। চলো তাড়াতাড়ি। ঝড় থেমে গেলে সবাই বুঝল শিয়ালির বুদ্ধির কারণেই তারা বেঁচে গেছে। আজ আমরা নতুন সিদ্ধান্ত নেব। শিয়াল ভুল করেছিল, কিন্তু পরে নিজের ভুল বুঝেছে। আর আজ সে পুরো বনকে বাঁচিয়েছে। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমি একটা কথা বলবো। বলো। ভুল সবাই করে, কিন্তু যে নিজের ভুল স্বীকার করে এবং ভালো কাজ দিয়ে তা সংশোধন করে, সে সম্মানের যোগ্য। তাহলে আজ থেকে চতুর শিয়াল হবে বনের নতুন রাজা। রাজা শিয়াল জিন্দাবাদ! জিন্দাবাদ! রাজা শিয়াল জিন্দাবাদ! জিন্দাবাদ! আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজ থেকে কখনো মিথ্যা বা প্রতারণার আশ্রয় নেব না। আমি বুদ্ধি আর সততা দিয়ে বন শাসন করব। এরপর কেমন গল্প চাও তোমরা কমেন্ট করে বলো। আর গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।